নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে সোমবার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হয় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ দলীয় অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তারা। মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বাবা সাহেব ডক্টর ভীমরাও বি.আর. আম্বেদকরের কর্মজীবন সহ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন উপস্থিত বক্তারা। ওনার এই জন্মদিবসকে আগেও আমরা অনেকে পালন করতে দেখেছি, কিন্তু যথাযোগ্য মর্যাদার সহিত ওনার যে 134তম জন্মদিবস আজকে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেভাবে হর্ষ উল্লাসের সহিত পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং একটি উল্লেখযোগ্য ঘটনা। আমরা বিগত দিনে আর অনেক কিছু দেখতে পেরেছি যে যারা সংবিধান নিয়ে অনেক কথা বলে এবং নাড়িয়ে নাড়িয়ে দেখায় যে সংবিধান বিপদে আছে, সংবিধান বিপদে আছে। কিন্তু ঘটনা হলো, সংবিধানটা যদি আপনি ভালো করে দেখুন বা একটু স্টাডি করুন, আপনাকে দেখবেন যে সংবিধানের 168 ধারায় বর্ণিত আছে যে সময়ের সাথে এবং সমাজের উপকারে এবং রাষ্ট্রের হিতে আপনার এটার মধ্যে পরিবর্তন করার প্রাবধান এটার মধ্যেই আছে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর আগরতলা সিটি সেন্টারের সামনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা রাজ্য সমন্বয় সমিতি। বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, কৃষ্ণা রক্ষিত, রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ আরও অনেকে। কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক জানিয়েছেন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর জাত বর্ণ নির্বিশেষে সকলের জন্য সংবিধান রচনা করে একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বর্তমান সমাজে সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য একটা শক্তি প্রতিনিয়ত কাজ করে চলেছে। বিশেষ করে আরএসএস এর আদর্শে অনুপ্রাণিত বিজেপি সরকার এবং দল দেশকে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। সে কারণেই তারা চাইছে না দেশের সংবিধান থাকুক। জন্মদিন পালন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষে ডক্টর বি.আর. আম্বেদকর এই দেশকে যেভাবে গড়ার জন্যে স্বপ্ন দেখেছিলেন, জাত পাত বর্ণ এগুলি দূর করে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করার স্বপ্ন, এই স্বপ্ন ভারতবর্ষের সংবিধানকে তৈরি করেছিলেন। আজকে আমাদের দেশে তার যে স্বপ্ন, এই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের দেশের যে ঐক্য সংগতি ধর্মনিরপেক্ষ রক্ষার জন্য যে সংবিধান, এটাকে আজকে পাল্টে দেওয়ার জন্য একটা শক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে। বিশেষ করে আরএসএসের আদর্শে অনুপ্রাণিত বিজেপি দল সরকার চালাচ্ছে, সরকার এবং দল দুটো মিলে আমাদের দেশের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেজন্যই তারা ভারতবর্ষের সংবিধান এটা থাকুক এটা চাইছেন না। এবং এটা নতুন না, আরএসএস 1925 সালে জন্মলগ্ন থেকেই আম্বেদকরের যে চিন্তা, হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য স্বপ্ন মানুষের মধ্যে বিস্তার করার চেষ্টা করেছিলেন। সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় সোমবার সকালে আগরতলা কংগ্রেস ভবনে। বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আরও অনেকে। শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে আশিস কুমার সাহা জানিয়েছেন, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর শুধুমাত্র একজন সংবিধান প্রণেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, একজন সমাজ সংস্কারক। তিনি তার পণ্ডিত্যের জন্য আজও সারা বিশ্বে গর্বিত। তিনি জাত বর্ণ এবং সাম্প্রদায়িক শ্রেণীর লড়াইয়ে অন্যতম পুরোধা হিসেবে বিশ্বের মানুষের কাছে আজও পরিচিত। তিনি জানিয়েছেন, সংবিধানকে অক্ষত রাখার জন্য এবং বাবা সাহেবকে চিরস্মরণীয় করে রাখার জন্য কংগ্রেস সবসময় লড়াই চালিয়ে যাবে। সংবিধানকে কোনো অবস্থাতে ক্ষতবিক্ষত হতে দেওয়া হবে না। পৃথিবীর একটা বড় অংশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, সেই মানুষ ওনার প্রতি যে শ্রদ্ধা জানায়,
আজকে এই সংসদে বাবা সাহেবকে অপমান করা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের অমিত শাহ যেভাবে বাবা সাহেবের নাম উল্লেখ করে ওনাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ওনার পদত্যাগ আমরা দাবি করেছি এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচিয়ে রাখতে বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন শ্রেণী প্রথা এটাকে বিলুপ্ত করে দেশের সমগ্র নাগরিকরা তারা যাতে সমানাধিকার পায়, সমাজে তাদের প্রতিষ্ঠিত করার জন্য এই যে সংরক্ষণ প্রথা, এই সংরক্ষণ প্রথা যাতে কোনোভাবেই বিলুপ্ত না হয় যতক্ষণ না অবধি আমাদের এই দেশে এই ধর্ম, বর্ণ এবং আমাদের সম্প্রদায়ের যে লড়াই, জাতিগত ভেদাভেদের যে মানসিকতা, এটাকে আমরা অতিক্রম করতে না পারি, আমরা বাবা সাহেব আম্বেদকরের এই অনুপ্রেরণার স্রোত রূপে আমরা ওনাকে স্মরণ করে যাব। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর আগরতলায় একটি পদযাত্রার আয়োজন করে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই পদযাত্রা। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পদাধিকারী থেকে শুরু করে এনএসএস ভলান্টিয়ার্স, স্কাউট গাইডস সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর জন্মদিনটিতে স্মরণীয় করে রাখার জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের এই আয়োজন। অংশগ্রহণকারীরা সকলে উজ্জয়ন্ত প্রসাদের সামনে গিয়ে জড়ো হয় এবং আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আমাদের সংবিধান প্রণেতার ডক্টর ভীমরাও আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন আজ ১৪ই এপ্রিল। তো ওনার এই জন্মদিনকে স্মরণীয় করার জন্য আমাদের একটা আম্বেদকর যাত্রা, পদযাত্রা, এরা আমরা উজ্জয়ন্ত প্যালেসে গিয়ে সবাই সমবেত হব, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করব। ওনার জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য এই আজকের র্যালির আয়োজন। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ এনএসএস ভলান্টিয়ার্স, স্কাউটস গাইডস এবং আরও বিভিন্ন সহযোগী সংগঠন সামিল হয়েছে। রাজধানী আগরতলার পাশাপাশি সোমবার ভারতীয় জনতা পার্টির কমলপুর মণ্ডল কমিটির উদ্যোগে ও বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বাবা সাহেবের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এদিন মণ্ডলের কার্যকর্তা এবং নেতৃত্ব সকলে উপস্থিত হন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। রোগীদের মধ্যে ফল, মিষ্টি বিতরণ করেন তারা। উপস্থিত ছিলেন মণ্ডলের সভানেত্রী সহ আরও অনেকে। ফল, মিষ্টি তুলে দেওয়া হয় চিকিৎসকদের হাতেও। ৩৫তম আম্বেদকরজির জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমরা কমলপুর হসপিটালে আসি এবং সকালে আমরা আরও দুটা কার্যক্রম ছিল, তো সেখানে আমরা আম্বেদকরজির মাল্যদান করি এবং ওনারকে আমরা ওনার প্রোগ্রাম আমরা আয়োজন করি। ওখানে আমরা কমলপুর বিএমএস হসপিটাল এসেছি, যারা আমাদের রুগীরা আছে ওনাদের সঙ্গে দেখা করলাম এবং আমাদের আম্বেদকরজির জন্মজয়ন্তী উপলক্ষে আমরা মিষ্টি বিতরণ করি এখানে। তো আগামীকাল আমাদের বাঙালিদের একটা অনুষ্ঠান পার্বণ রয়েছে, বাঙালি শুভ নববর্ষর। তো এই নববর্ষরে আপনাদের মাধ্যমে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি। নতুন বছর সবাই ভালো কাটুক। প্রতি বছরের মতো এবছরেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন করা হয় আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের সামনে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় অগ্নি নির্বাপক সপ্তাহ পালন করা হবে। ১৯৪৪ সাল থেকে এই সপ্তাহ উদযাপিত করা হচ্ছে। রাজধানী আগরতলা সহ রাজ্যের মোট ৫১টি অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয়ে সোমবার সকাল ৮টায় শহীদদের প্রতি স্মৃতিচারণ করে জাতীয় অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন করা হয়। অগ্নি নির্বাপক দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী জানিয়েছেন, জাতীয় অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বাইক র্যালি এবং জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া। আমাদের আজকে আমরা ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক পালন করছি। আজকে ১৪ তারিখ থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। এই এইটা আমরা পালন করি ১৯৪৪ সালে। তো পরাধীন ভারতে বোম্বে ভিক্টোরিয়া ডকে যে এক্সপ্লোসিভ বোঝাই
জাহাজ বিস্ফোরিত হয়ে যে 800 লোক মারা গিয়েছিল এবং এই ফায়ার ফাইটিং করতে গিয়ে যে 71 জন ফায়ার ফাইটার শহীদ হয়েছিল, তাদের স্থিতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফায়ার সেফটি মেজার নিয়ে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।